কোটে রইল কোটে রইল এতক্ষণ আমরা গৌরলীলা সাধন করলাম। এবার আমরা সকলে প্রবেশ করবো আমাদের মায়ের বৃন্দাবনে। যতক্ষণ আমরা নদীয়াতে ছিলাম কোন বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ হলে করে জোরে কে বলেছি জয় নিতাই জয় গৌরী। কিন্তু বৃন্দাবনে প্রবেশ করি কোন ব্রজবাসীকে যদি বলা হয় জয় নিতাই, কথা বলবি? কথা বলা তো তোদের কথা ধীরেও চাইবে না। তাহলে বৃন্দাবনে প্রবেশ করে কার জয় ধ্বনি করতে হবে? রাধা রানী। তাই সবাই মিলে রাধা নামের জয় ধ্বনি করি। আজ আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করবো। আমার সঙ্গে সবাই বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এই বৃন্দাবনে এখন তো দেহ নিয়ে যাওয়া যাবে না, যে বৃন্দাবনে আছি। বৃন্দাবন কটা? বৃন্দাবন হলো তিনটে। একটা হলো ভূমি বৃন্দাবন, সেখানে যেতে পয়সা খরচ হয়। আর একটা হলো নব বৃন্দাবন, এই যেখানে স্থাপন হয়েছে। এই বাড়ির বাবা অনেক কষ্ট করে একটা বৃন্দাবন স্থাপন করেছে। আর একটা হলো দেহ বৃন্দাবন। তাই এই বৃন্দাবনে কি যাবে? দেহ যাবে না, মন যাবে। তাই সবাই মিলে মন নিয়ে বৃন্দাবনে যাবে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জয় রাধে মধুর যমুনার ধারে তোমার
মধুর যমুনারে ধারে ধারে जय राधे राधे ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি কত সখী ললিতা বিশাখায়াদি যত সখী মধুর 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 বাজে মধুর 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 বাজে মধুর মধুর বাজে তুমি যাব যমুনা যমুনার ধারে ধারে তোমার যৌবন মধুর যমুনারে ধারে ধারে তোমার আমার মাঝে সদা বিদানন্দ যত সখী যমুনারি ধারে ধারে তোমার মধুর যমুনারে ধারে ধারে তোমার চলে মধুর যমুনার ধারে
সকলে রাধা নামের জয়ধ্বনি করি। আজ আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে এখনকার গীতব্য বিষয়, আস্বাদীয় বিষয় প্রাণ গোবিন্দের তথা রাধা গোবিন্দের নৌকা বিলাস। মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার দ্বাদশ রাখালের সঙ্গে নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠী গোচারণ খেলা করছে। গোষ্ঠী গোচারণ খেলা করতে করতে সুবলকে বলছি, সুবল, এই সক্ষরসের খেলার ভালো লাগছে না ভাই, চল ভাই একটু বনসভা দেখে আসি। অন্তরে এক ভাব, বাইরে আর এক ভাব। অন্তরের ভাব হচ্ছে রাধা বদন দর্শন, আর বাইরের জগতে ভাব হচ্ছে বনসভা দর্শন। সুবল কিন্তু বুঝতে পেরেছে। এই সুবল বলছে, কানাই আমি তোর সঙ্গে যাব না, কেননা যতদিন গেছি তুই আমায় কোনো না কোনো বিপদে ফেলে পালিয়ে এসেছিস। বিপদের মুখে ফেলে দিয়ে আমায় পালিয়ে এসেছিস তুই, আজ আমি যাব না। তার চাইতে একটা কাজ কর, এই যে তোর নবলক্ষ ধেনুর পাল আছে, এই সমস্ত পালের দায়িত্ব আমি নিলাম, আমি চালন করি, আর সেই সময়টুকু তুই বনসভা দেখে আয়। কানাই বলছে, এই সুবল, আমার এই নবলক্ষ ধেনুর পাল তুই একা ছড়াতে পারবি তো? বলে, কেন পারবো না, তুইও যাবি আমিও ঘুমাবো। কেননা আমরা তাকে ভালোই জানি যে তোর কাছে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা পাঠ করলে যে বনে যে ধেনু থাকে না কেন সব ধেনু তোর কাছে চলে আসবে। কেননা তুই যদি একবার বাঁশি বাজাস, ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে সব ধেনু চলে আসে। তাই প্রাণ গোবিন্দ আমার বলে, সখা বলো সঙ্গ ছড়ি যদ আজি চলো তো হে রসের নাগো চলেছে গো, রসের নাগো চলেছে গো, আমার রসের নাগো চলেছে গো, রসের নাগো চলেছে গো। এই রসের খেলা খেলিবে বলে রসের নাগো চলেছে গো, রসের খেলা
রসের নাগর চলেছে কেমন ভাবে ওগো ভাবে ভাবে মনোরথে চললো বিন পথে হবে হবে বন্ধে চললো বিন পথে হবে মনো চলো বিপিন পথে ভবে ভবে মনোরথে চলো বিপিন পথে আর সাধিতে মনোমত সাধিতে সাধিতে মনোমতকার মনের কাজ এক বাইরের কাজ আর এক। হ্যাঁ, কোথায় আসলো আসলো শ্রী যমুনার ধারে যমুনার ধারে এসে যমুনাকে দর্শন করে বলছে যমুনে আজ আমি তোর মনোবাসনা পূরণ করব কেননা আমি তোকে কথা দিয়েছিলাম তোর বক্ষ মাঝে আমি নৌকা বিলাস করব কবে কথা দিয়েছিল মা সময়টা কখন গোবিন্দ কখন কথা দিলেন না সময়টা হলো ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী 10 দিক সুমঙ্গল শুভক্ষণ জানি জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন অন্তরিক্ষে করে দেবে পুষ্প বরিশন সময়টা হলো ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি যেটা আসছে যেদিনটাকে বলি আমরা জন্মাষ্টমী কবে গো এই যে সামনে 9 তারিখ না হ্যাঁ সোমবার হবে যেদিন আমরা সকলের বাড়িতে লুচি বড়া করে থাকি এই লুচি বড়া প্রথাটা শুধু আমাদের এই যুগের নয় কলি যুগের নয় এটা হলো দাপরের নন্দ মহারাজ আনন্দে লুচি দই বিতরণ করেছিলেন সময়টা হলো ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী 10 দিকে সুমঙ্গল শুভক্ষণ জানি জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন অন্তরিক্ষে করে দেবে পুষ্প পরিসর ভগবানের আমরা বলি শ্রীকৃষ্ণের জন্মলীলা ভগবান কখনো জন্মান না ভগবান কখনো জন্মান না তিনি জন্মান না জন্মেন না মরেন না মারেন না তিনি কাউকে কোনোদিন মারেনি বিষ্ণু যখন কৃষ্ণের শরীরে তখন কি করে ভগবান অসুরকে সংহার করে বিষ্ণু যখন কৃষ্ণের শরীরে বিষ্ণু প্রবেশ করে তখন অসুর সংহার অসুরকে সংহার করে তাহলে ভগবান কাউকে মারেনি বাবা আমরা বলি কি শ্রীকৃষ্ণের জন্মলীলা ভগবান কখনো জন্মান না যাই হোক লীলা পুষ্টির জন্য আমরা বলি শ্রীকৃষ্ণের জন্মলীলা ভগবানের আবির্ভাব ঘটল একই সঙ্গে একই সময়ে 2 জায়গায় এক হলো কংস কারাগারে আর এক হলো নন্দালয়ে দুই কৃষ্ণের জন্ম হলো না পার্থক্য কি কংস কারাগারে যে কৃষ্ণের জন্ম হলো 4টে হাত চতুর্ভুজ কৃষ্ণ আর নন্দালয়ে যে কৃষ্ণের জন্ম হলো দ্বিভুজ কৃষ্ণ মুরলীধারী মাধুর্যপূর্ণ কৃষ্ণ আর কংস কারাগারে হলো ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণ ওই ঐশ্বর্য আর মাধুর্য যখন এক হয়ে গেল তখন একটা কৃষ্ণ হলো
ঘন ঘন বজ্রপাত হচ্ছে, ঝড় প্রবল, ঝড় বৃষ্টি। দৈববাণী হচ্ছে, বসুদেব এই রজনীর মধ্যে তোমার সন্তানকে রেখে এসো নন্দালয়ে, আর নন্দালয়ে যে কন্যা সন্তানের জন্ম হয়েছে তাকে নিয়ে এসো কংস নরাকারে। কারণ অষ্টম গর্ভের সন্তান কংসের মৃত্যুর কারণ ভেবে সকালবেলায় উঠে নিধন। ওই দেখো মায়াতে দ্বার খুলে গেছে, ভুলে গেছি মায়ায় নিদ্রায় সকল প্রহরী আচ্ছন্ন। বসুদেবী আমার নিজ সন্তানটিকে মাথায় করে নিয়ে যখন অন্ধকারে অন্ধকারে পথে ভালো দেখা যায় না, বিদ্যুতের আলো অর্থাৎ বজ্রের আলো অনুসরণ করে যখন পথে পা বাড়াইয়াছে, পথে চলতে চলতে আসলো শ্রী যমুনার ধারে। যমুনার উতাল পাতাল ঢেউমা। বসুদেব আমার মনে মনে ভাবছে, এই ভরা যমুনা আমি কেমন করে পার হব, কেমন করে পার হব। এদিকে যোগমায়া যোগেশ্বরী একটা শ্রীকাল রূপ ধারণ করে যমুনা পার হয়ে যাচ্ছে। আমরা যখন হরিবাসরে কংসবাদের পালা দর্শন করতে যাই, দেখবেন একটা শ্রীকাল থাকে। শ্রীকালকে আর কেউ নয়, ওটা হলো যোগমায়া যোগেশ্বরী, পথ প্রদর্শক, পথ দেখিয়ে নিয়ে যায়। বসুদেব মনে মনে ভাবছে, যদি একটা সামান্য শ্রীকাল পার হতে পারে, যদি একটা সামান্য শ্রীকাল পার হতে পারে, তাহলে তো আমি মানব। আমি কেন পারবো না যমুনা পার হতে? ভগবান আমার দুটো জিনিস সহ্য করেন আমার, এক হলো অহংকার আর এক হলো দীনতা। যদি অহংকার কারো হয়, দেখবেন তার অহংকারকে ভগবান আমার চূর্ণ করে দেয়। আর যদি কারো দীনতা আসে, গোবিন্দের চরণে যদি কারো মতি জন্মায়, গোবিন্দ তার কাছে ধরা পড়ে যায়। বসুদেবী আমার নিজের সন্তানটিকে মাথায় করে নিয়ে যখন যমুনায় পা বাড়াইছে, ওদিকে যমুনায় আমার মনে মনে ভাবছে, আমার বক্ষ মাঝ দিয়ে গোবিন্দ পার হয়ে যায়। আজ আমি গোবিন্দ চরণ স্পর্শ করিব, আনন্দের তরঙ্গের দ্বারা যখন গোবিন্দ চরণ স্পর্শ করিতে যায়, গোবিন্দ আমার এমন ছোট চরণ দুখানায় উপরের দিকে তুলে নেয়, চরণ স্পর্শ করিতে পারিল না। যমুনারে আসলো বিরহ তরঙ্গ, ওই বিরহ তরঙ্গ যখন বসুদেবীকে আঘাত করেছে, একদিকে পড়েছে নিজ সন্তান, অন্যদিকে পড়েছে বসুদেবী আমার। সন্তান হারা হয়ে দুটি নয়নে ধারায় ভেসে যায়। এদিকে যমুনায় আমার গোবিন্দকে কাছে পেয়ে মনের মতো করে যত্ন সেবা করেছে, মনের মতো করে সেবা দিচ্ছে, মনের মতো করে সেবা দিচ্ছে। গোবিন্দ আমার বললেন, যমুনা, ও যমুনা, ওই দেখো আমার পিতা কাঁদছে, তুমি আমার পিতার কাছে ফিরিয়ে দাও। যমুনা বললেন, হে গোবিন্দ, যদি কোনো ধনী, যদি কোনো গরিব কিছু ধন পায়, যদি কোনো দরিদ্র কিছু ধন পায়, সেই ধন পেয়ে যেমন কত দুঃখের কথা মনে থাকে না, এই গোবিন্দ তুমি হলে আমার পরম ধন। আমি যখন তোমায় একবার কাছে পেয়েছি প্রভু, আমি তোমায় ছাড়বো না প্রভু, আমি তোমায় ছাড়বো না। হৃদয়ে মাঝে তোমায় সদাই জড়িয়ে ধরে রাখবো। আরে প্রভু, নয়নে জলে তোমার চরণ ধৌত করবো।
গোবিন্দ আমার বললেন, যমুনা তুমি আমায় পিতার কাছে ফিরিয়ে দাও, আমি তোমায় কথা দিলাম ওই নন্দালয়ে গিয়ে যত লীলা করব সব লীলা তোমার কুলে করব, তীরে করব। আর একটি লীলা আমি তোমার বক্ষ মাঝে করিব, সেই লীলাটির নামই হলো নৌকা বিলাস। তুমি সেদিন যুগল চরণ দর্শনে করিবে, যুগল চরণ দর্শনে করিবে, ওই যুগল চরণ দর্শনে করিবে, যুগল চরণ দর্শনে করবে। আমি তোমায় কথা দিলাম তুমি যুগল চরণ দর্শনে করিবে, আমি তোমার কথা দিলাম যুগল চরণ দর্শন করবে। যমুনা, আজ আমি তোমার মনোবাসনা পূরণ করব। তাই হে যে যমুনার জল মন মথয় ধর, হে নিজ মনের জল মন মত আরে হে যে যমুনার জল মন মথয় ধর, হে নিজ মনের জল মন মত গোবিল মোড়লিঙ্গে দিল মুদল বাঁশি বাজায়ে দিল রে, বজায় দিল রে বাজায়ে দিল রে, বজায় দিল মধুমাসি ধাম বৃন্দাবনে বাজায়ে দিল রে, এই আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। গোবিন্দ আমার মনে মনে ভাবছে আমি তো নৌকা বিলাস করবো, এটা তো আমি জানি, আর তো কেউ জানে না। এখানে নৌকা কোথায় পাবো, নৌকা কোথায় পাবো? বৈষ্ণবে পদকবি বললেন, যোগমায়া সহায়ে যার কিসের অভাবে তার, অভাবে তার এই গোবিন্দ তুমি একবার যোগমায়াকে স্মরণ করো। কদনে কদ যোগমায়া যোগেশ্বরী যোগে লাগাবে বলে বসে আছে, কেননা যোগে আসে যোগে যায়, যোগের সন্ধানে নাহি পায়, যোগের সন্ধানে জানে যারা ত্রিলোকে দেবতা তারা। তুমি যোগমায়াকে স্মরণ করো। প্রাণ গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, বললেন হে যোগমায়া যোগেশ্বরী তুমি একবার এসে আমায় দেখা দাও, আমার মনের অভিলাষ তুমি পূরণ করো। গোবিন্দের ডাক শুনে যোগমায়া যোগেশ্বরী গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বললে, হে গোবিন্দ তুমি আমায় অসময়ে কেন ডাকলে? যোগমায়া আমি একটা লীলা করব ভেবেছি, লীলাটির নাম হলো নৌকা বিলাস। আর নৌকা বিলাস যদি করতে হয় আমায় নৌকা তো দরকার হবে, তাই তুমি একটা নৌকা সৃষ্টি করো। তাই যোগমায়া যোগেশ্বরী করে মায়াতে শ্রী নন্দের মজাতে নন্দের মায়াতে শ্রী মজাতে শিল নন্দের মা
কে বদল নাবি নৌকাটি কেমন ভাবে সাজালে? রজতকা কাঞ্চনে মুরা নাখানি সাজানো রজতকা বাজে